নমস্কার বন্ধুরা, রিয়া স্পিরো নিউজিল্যান্ডে আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব বা বার্থরাইট সিটিজেনশিপ নিয়ে। এই জন্মসূত্রে পাওয়া নাগরিকত্বটা আসলে কি, কোন কোন দেশ জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব দেয়, আর এই জন্মসূত্রে নাগরিকত্বের উপায়গুলো কি কি, আর সেই সাথে এই বিষয়েই আরও খুঁটিনাটি তথ্যও দিতে থাকবো। তাই আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাম্প্রতিককালে বিশ্ব রাজনীতি তোলপাড় হয়ে গেছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই তিনি কয়েকটা বিষয় পরিবর্তন করতে চেয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ সেটা হলো বার্থরাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে নাগরিকত্ব। এই বিষয়টার তিনি বিপুল পরিবর্তন আনতে চাইছেন, যার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারেন বহু প্রবাসীরা বা যারা ইউএসএতে ইল্লিগালি আছেন বা আমেরিকাতে যাওয়ার কথা ভাবছেন তারাও। কিন্তু এর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ইউএসের বিভিন্ন রাজ্য, যাতে এই আইন পাশ না হয়। First, I will declare a national emergency at our southern border. All illegal entry will immediately be halted. Look, birthright citizenship was, if you look back when this was passed and made, that was meant for the children of slaves. This was not meant for the whole world to come in and pile into the United States of America, everybody coming in and totally unqualified people with perhaps unqualified children. This wasn't meant for that. This was meant, when it was originally done, for the children of slaves. And that was a very good and noble thing to do, and I'm in favor of that 100%. But it wasn't meant for the entire world to occupy the United States. এখন আমরা জানবো বার্থরাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে নাগরিকত্বটা আসলে কি আর কারা এটা পেতে পারেন। সহজ ভাষায় বলতে গেলে জন্মসূত্রে নাগরিকত্ব হলো এমন একটা সাংবিধানিক অধিকার যেটা একটা বাচ্চা যেই দেশের মাটিতে জন্মগ্রহণ করলেই সেই দেশের নাগরিক হয়ে যাবে। আর সেটা বাবা মা যে দেশেরই নাগরিক হোক না কেন, বাবা মার ইমিগ্রেশন স্ট্যাটাস যাই হোক না কেন, এমনকি বাবা মা যদি সেই দেশে লিগালি বা ইললিগালি যেভাবেই থাকুক না কেন, বাচ্চা সেই দেশের মাটিতে জন্মগ্রহণ করলেই পাবেন নাগরিকত্ব। এটাই হলো বার্থরাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব। দু 2025-এর হিসাব অনুযায়ী আনুমানিক 32টা দেশ এই জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব বা বার্থরাইট সিটিজেনশিপ দেয়। এর মধ্যে বেশিরভাগ দেশই হলো আমেরিকা মহাদেশের, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা আর তাদের পার্শ্ববর্তী ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বিভিন্ন দেশগুলো, আর তাছাড়াও আছে আফ্রিকার বেশ কয়েকটা দেশ। তার মধ্যে সবথেকে পপুলার হলো উত্তর আমেরিকার ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্র। ইউএসএতে 1868 সালে জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব বা বার্থরাইট সিটিজেনশিপ চালু হয়, আর সেটা সিভিল ওয়ারের সময় সাংবিধানিক পরিবর্তনের মাধ্যমে বার্থরাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে পাওয়া নাগরিকত্বটা ইন্ট্রোডিউস করা হয়েছিল। কারণ কলোনাইজেশনের সময় যে সমস্ত স্লেভ বা দাসেরা ছিল তাদের সন্তান সন্ততিদের বেশি সুবিধা দেওয়ার জন্যই এই আইনটা তৈরি করা হয়েছিল। এখন আমরা অনেকেই জানি যে এই আইনটা কিভাবে মানুষ অপব্যবহার বা মিসইউজ করছে, আর কিছু কিছু মানুষদের এটা অনেকটা সুবিধা দিচ্ছে বা অনেক নতুন অপরচুনিটি সৃষ্টি করেছে। আর সেই সাথে সাথে বহু ট্যুরিস্ট আর ইল্লিগাল ইমিগ্রেন্টসদেরও অনেক সুবিধা এনে দিয়েছে। প্রতি বছর ইউএসএতে 2.5 লক্ষ বাচ্চাদের জন্ম হয় যাদের বাবা মারা ইউএসএতে ইল্লিগালি আছেন। আর তাছাড়াও যারা ইউএসএতে ট্রাভেল ভিসাতে আছে এরকম মহিলাদের থেকে
প্রত্যেক বছর 40,000 বাচ্চাদের জন্ম হয় ইউএসএতে। তাছাড়াও ইউএসের পার্শ্ববর্তী দেশ, তার মধ্যে সবথেকে পপুলার হলো মেক্সিকো, সেখান থেকে বহু ইললিগাল ইমিগ্রেন্টসরা ইউএসএতে ঢোকেন। এই সমস্ত ইমিগ্রেন্টসরা একটা স্বপ্ন নিয়ে আমেরিকায় পাড়ি দেয় যে তাদের বাচ্চাদের ভবিষ্যৎ হবে সুন্দর আর পূর্ণ হবে তাদের আমেরিকান ড্রিম। হয়তো তারাও একদিন নাগরিক হয়ে যাবে বাচ্চাদের সিটিজেনশিপের উপর ভিত্তি করে। যুক্তরাষ্ট্র বা ইউএসএ ছাড়াও অন্য একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, সেটা হলো কানাডা, যেখানে আমেরিকার মতো সেই দেশের মাটিতে কোনো বাচ্চার জন্ম হলে বাচ্চারা পেয়ে যায় সেই দেশের নাগরিকত্ব। এই ক্ষেত্রে বাবা মা যে দেশেরই নাগরিক হোক না কেন, বা বাবা মা সেই দেশে লিগালি বা ইললিগালি যেভাবেই থাকুক না কেন, কানাডাতে জন্মগ্রহণ করলে যে কোনো বাচ্চাই পেয়ে যায় সেই দেশের নাগরিকত্ব, ঠিক যেমন ইউএসএ। যেহেতু ইউএসএ এবং কানাডা দুটোই ইংলিশ স্পিকিং দেশ এবং অর্থনৈতিক দিক থেকে বিশ্বের প্রথম সারির দেশ, বার্থরাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে পাওয়া নাগরিকত্বের আশায় বেশিরভাগ ইমিগ্রেন্টরাই এই দুটো দেশই বেছে নেয়। আমরা অনেক সময় ভাবি যে কোনো বাচ্চা যদি এরোপ্লেনের মাঝ আকাশে বা সমুদ্রের মাঝে কোনো শিপ বা ক্রুজে জন্ম হয়, তাহলে বাচ্চারা কোন দেশের সিটিজেনশিপ পাবে। ইউএসএ বা কানাডার এয়ার স্পেসের মধ্যে কোনো বাচ্চার জন্ম হলে, মাঝ আকাশে ইন ফ্লাইট যদি কোনো বাচ্চার জন্ম হয়, তাহলে ওই বাচ্চা ইউএসএ বা কানাডার সিটিজেনশিপ পেয়ে যাবে। আবার মহাসমুদ্রের মাঝে ইন্টারন্যাশনাল ওয়াটারে কোনো শিপ বা ক্রুজে যদি কোনো বাচ্চার জন্ম হয়, তাহলে সেই বাচ্চাটা ইউএসএর কাছাকাছি হলে ইউএসএ সিটিজেনশিপ পাবে, আর কানাডার ক্ষেত্রে সেটা কেস বাই কেস বেসিসে এর মূল্যায়ন করে দেখা হয়। আমেরিকা আর কানাডা ছাড়া উত্তর আমেরিকায় মেক্সিকো দেশেও পাওয়া যায় এই একই সুবিধা। এখানকার মাটিতে যে কোনো বাচ্চা জন্ম নিলেই বাবা মা সেই যেখানকারই হোক না কেন, বা তার বাবা মার ইমিগ্রেশন স্ট্যাটাস যাই থাকুক না কেন, বাচ্চা সেই দেশের নাগরিক হয়ে যাবে। এবার যদি আমরা উত্তর আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকায় আসি আর সেখানকার মানচিত্র দেখি, দক্ষিণ আমেরিকার পপুলার 12টা দেশের মধ্যে 10টা দেশই জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব বা বার্থরাইট সিটিজেনশিপ হওয়ার সুযোগ দেয়। এখানকার মাটিতে যে কোনো বাচ্চা জন্ম নিলেই বাবা মা সেই যেখানকারই হোক না কেন, বা তার বাবা মার ইমিগ্রেশন স্ট্যাটাস যাই থাকুক না কেন, সেই সমস্ত দেশগুলোতে জন্মগ্রহণ করলে বাচ্চা সেই দেশের নাগরিক হয়ে যাবে। এই 10টা দেশগুলো হলো ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, ভেনেজুয়েলা, প্যারাগুয়ে, ইকুয়েডর, গুয়েনা, উরুগুয়ে ইত্যাদি। দক্ষিণ আমেরিকার মধ্যে একমাত্র কলম্বিয়ায় বার্থরাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে নাগরিকত্ব নেই। কলম্বিয়ায় তখনই সিটিজেনশিপ পাওয়া যাবে যখন বাবা মার মধ্যে একজন সেই দেশের পার্মানেন্ট রেসিডেন্ট বা সিটিজেন হবে। সাউথ আমেরিকার পাশেই ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বেশ কয়েকটা দেশ, যেমন ধরুন জামাইকা, কিউবা, বার্বাডোস, ডোমিনিকানা, সেন্ট লুসিয়া, ট্রিনিদাদ ও টোবাগো বার্থরাইট সিটিজেনশিপ দেয়।
কিন্তু কয়েকটা দেশ যেমন বাহামাস, হাইতি আর ডোমিনিকান রিপাবলিক বার্থরাইট সিটিজেনশিপ দেয় না। এবার যদি ওশিয়ানিয়া মহাদেশের কথা ধরা হয় তাহলে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পার্শ্ববর্তী ফিজি আর টুভালু দেশে এই বার্থরাইট সিটিজেনশিপ দেয়। এবার আমরা চলুন যাই ইউরোপ মহাদেশের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের বহু দেশই বার্থরাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়া বন্ধ করে দিয়েছে। এখন ইউরোপের বেশিরভাগ দেশই সেখানকার প্রবাসীদের বাচ্চাদের নাগরিকত্ব দেয় সেখানকার বাবা মায়ের সিটিজেনশিপ বা রেসিডেন্সের উপর ভিত্তি করে। আবার ইউরোপের কিছু দেশ আছে যেটা প্রবাসীদের বাচ্চাদের সিটিজেনশিপ দেয় একটা বয়স সীমার পার করে, যেমন ফ্রান্সে 18 বছর বয়স হলে বাচ্চাদের সিটিজেনশিপ দেয়। আর আফ্রিকার মধ্যে লিসোথো বার্থরাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে নাগরিকত্ব দেয়। আর তাছাড়া চাদ, তানজানিয়া ইত্যাদি দেশও বার্থরাইট সিটিজেনশিপ দেয়, কিন্তু এই বিষয়ে সন্দেহ আছে। যেসব দেশ বার্থরাইট সিটিজেনশিপ দেয় তাদের মধ্যে ব্যতিক্রম হলো কোনো দেশের ডিপ্লোম্যাটরা, যেমন কোনো দেশের এমবাসি বা হাই কমিশনে যারা কাজ করেন তাদের বাচ্চারা বার্থরাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রে নাগরিকত্ব পায় না। অনেক দশক আগেই এই বার্থরাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রের নাগরিকত্ব বেশিরভাগ দেশেই ছিল। এখন ধীরে ধীরে বেশিরভাগ দেশই বার্থরাইট সিটিজেনশিপ বা জন্মসূত্রের নাগরিকত্ব বন্ধ করে দিয়েছে। যেমন ধরুন সিঙ্গাপুর আর মালয়েশিয়াতে 1957 সালে, ইন্দোনেশিয়াতে 1958 সালে, পরবর্তীতে 1984 সালে ব্রিটেনে এই জন্মসূত্রে পাওয়া নাগরিকত্ব বা বার্থরাইট সিটিজেনশিপ বন্ধ হয়ে গেছে। আবার অস্ট্রেলিয়াতেও এটা 1986 সালে, আর নেপালে 1990 সালে, ফ্রান্সে 1993 সালে, আর আয়ারল্যান্ড আর ইন্ডিয়া 2004 সালে এটা বন্ধ করে দিয়েছে। আর খুবই সাম্প্রতিককালে পাকিস্তানে 2024 সালে কয়েক মাস আগেই এটা বন্ধ করে দিয়েছে। আর আমাদের নিউজিল্যান্ডও এটা বন্ধ করে দিয়েছে 2005 সালে। সেই হিসাবে 2025 সালে হিসাব অনুযায়ী এশিয়া, ইউরোপের মধ্যে কোনো দেশই সেরকমভাবে বার্থরাইট সিটিজেনশিপ দেয় না, তবে এটা খুবই প্রচলিত উত্তর আর দক্ষিণ আমেরিকার দেশগুলোতে। এখন পৃথিবীর বেশিরভাগ দেশেই এমন নিয়ম হয়েছে যে বাচ্চা জন্মানোর সময় বাচ্চার বাবা মার মধ্যে একজন সেই দেশের সিটিজেন বা রেসিডেন্ট হলেই তাহলেই বাচ্চা পাবে সেই দেশের সিটিজেনশিপ। এখন সবশেষে দেখে নেওয়া যাক যে জন্মসূত্রে পাওয়া নাগরিকত্বের কী উপায়গুলো মানুষ বেছে নিচ্ছে। প্রথমত বার্থ ট্যুরিজম, যেটা অনেকেই ইউজ করছে এই রুটটা। দ্বিতীয়ত হলো ইল্লিগালি বিভিন্ন পপুলার দেশ যেমন ইউএসএ, কানাডাতে বহু মানুষ ঢুকছে, সেই ক্ষেত্রে তাদের বাচ্চারা সেই দেশে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে। আর তৃতীয়ত এইসব দেশে যারা পড়াশোনা বা কাজ করতে যায় তারা টেম্পোরারি ভিসাতে থাকা সত্ত্বেও বার্থরাইট সিটিজেনশিপের নিয়মের জন্য তাদের সন্তানেরা পেয়ে যায় এই সমস্ত দেশের নাগরিকত্ব। এটা আইনগত দিক থেকে খুবই ভালো উপায় কোনো একটা দেশে সেটেল করার। তাহলে বন্ধুরা, আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আরও এরকম ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়াস মিরর নিউজিল্যান্ডে।